হোমগার্ড সে আবার লটারি চোর। দেখুন সেই ছবি। লটারি চুরি করতে গিয়ে ধরা পড়লেন হোমগার্ড। বীরভূমের শিউরি বাসস্ট্যান্ড এলাকার ঘটনা। 15 দিনে 5,000 টাকার লটারি চুরি। সিসি ক্যামেরায় বন্দী হোমগার্ডের কীর্তি। ডেলি 300, 400, 500 টাকা করে টিকিট চুরি হচ্ছে। আমি বললাম কে লিখছে। আমি কালকে একটু পেছাপ করতে গেলাম, দেখি 2 পিন টিকিট, আমার 350 টাকার টিকিট নেই। আমি কালকে বুঝতে 100% শিওর হলাম যে উনি নিচ্ছেন। মোবাইলটা রেখে ভিডিও ক্যামেরা করেছি, ভিডিও করে দেখে টিকিটটা ভরে নিয়ে উনি পালাচ্ছেন। তখন ধরলাম, ওনাকে ধরে আমি বললাম পয়সা দেন। মানে আমার যা টিকিট চুরি হচ্ছে আমি কোনো কিছু মারধর করিনি। আমার যত আজকে 15 দিন থেকে টিকিট চুরি হচ্ছে, আমাকে 5,000 টাকা বা 10,000 টাকা আমার দাবি আছে। চিটফান্ড খুলে কোটি কোটি টাকার প্রতারণা। 2 বছর ধরে অফিস খুলে জালিয়াতি। হুগলির চুঁচুড়ার খাদিনা মোড়ের ঘটনা। ট্রেডিংয়ে অল্প সময় বেশি মুনাফার ফাঁদ। মাসে 4 থেকে 12% সুদের প্রতিশ্রুতি। ফাঁদে পা দিয়ে সর্বশান্ত বহু মানুষ। প্রতারিত হুগলি, বর্ধমান সহ বিভিন্ন জেলার বাসিন্দা। অফিসে তালা ঝুলিয়ে চম্পট অভিযুক্তদের ছবি সহ ব্যানার লাগালেন প্রতারিতরা। সংস্থার কর্ণধারের বিরুদ্ধে থানায় অভিযোগ। এরা হচ্ছে গিয়ে হেলথের পাশাপাশি পিছনে হচ্ছে ইনভেস্টমেন্টের কাজবাজ করতো। প্রথম আমাদেরকে সে বলা হতো যে 1 লাখ টাকা লাগালে 4,000 টাকা পাওয়া যাবে, মানে মান্থলি 4% করে পাওয়া যাবে। প্রথম একটা বছর ঠিকঠাকভাবে আমাদেরকে পেমেন্ট দিয়েছে। এর পাশাপাশি বলতো যে ফরেক্সে আমরা নতুন করে ইনভেস্ট শুরু করছি। যখন ফরেক্সে ইনভেস্ট করে তখন বলা যে পার্সেন্টেজটা এখন 4% না, অফারে তোমাদেরকে 12% দেওয়া হবে। 2,25,00,000 মতো আমাদের টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে বারাসাত থেকে। তারা প্রথম 2 মাস করে 12% পেয়েছিল টাকা। ফেব্রুয়ারিতে 6% দিয়েছে। তারপর থেকে পুরোপুরি স্টপ। নিকাশি সমস্যায় জেরবার হাসপাতাল, আর এই সমস্যা মেটাতে নতুন নিকাশি নালা। আলিপুরদুয়ার সদর হাসপাতালে নতুন নিকাশি ব্যবস্থার কাজ শুরু। স্বাস্থ্য দপ্তরের বরাদ্দ করা প্রায় 2 কোটি টাকায় কাজ শুরু করেছে পূর্ত দপ্তর। আলিপুরদুয়ার সদর হাসপাতাল সরকারি হাসপাতাল, প্রতিদিন হাজার হাজার রোগী। এই হাসপাতালের মাথা ব্যথা নিকাশি ব্যবস্থা। নালার জল উপচে হাসপাতাল চত্বরে, পচা গন্ধ। বর্ষায় দুর্ভোগ আরো বাড়ে। এই সমস্যা সমাধানের জন্য হাসপাতাল চত্বরে নতুন নিকাশি নালা। বুধবার থেকে কাজ শুরু করেছে পূর্ত দপ্তর। 1 মাসের মধ্যে কাজ শেষ করার টার্গেট। বর্ষাকালে একেবারে নরককুণ্ডে পরিণত হয় হাসপাতাল। এটা দীর্ঘদিনের একটা কিন্তু খুব সমস্যা। এই কাজটা দীর্ঘদিন পরে হচ্ছে জেনে খুব ভালো লাগলো। পুরো ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক করার জন্য প্রায় 2 কোটি টাকা স্যাংশন হয়েছে। তার টেন্ডারও হয়ে গেছে, কাজও শুরু হয়েছে। এই কাজটা হয়ে গেলে আমাদের যে ড্রেনেজ সিস্টেমের যে সমস্যাটা ছিল, ওয়ার্ডে জল ঢুকে যেত, ড্রেন ব্লক হয়ে থাকতো, সেই জিনিসগুলো অনেকটাই সমাধান হয়ে যাবে বলে আশা করি। এক সময় ছিল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এখন আলিপুরদুয়ার সদর হাসপাতাল। হাসপাতালের নোংরা জল এই নালা দিয়ে বেরোয়। নালা বুজে গিয়ে কয়েক বছর ধরে সমস্যা। এই সমস্যার সমাধানে নতুন প্ল্যান পূর্ত দপ্তরের। হাসপাতালের পুরনো নিকাশি বন্ধ করা হবে। নতুন নিকাশি নালা তৈরি হবে মাটির নিচে। হাসপাতালে নোংরা জল পাইপের মাধ্যমে মাটির নিচ দিয়ে গিয়ে পড়বে শহরের হাই ড্রেনে। হাসপাতাল চত্বরের যে পুরনো ড্রেন, সেই ড্রেনের তলায় বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল ওয়্যার, বিভিন্ন পিএইচির পাইপলাইন, এই সমস্ত কিছু থাকবার ফলে এখানে জল নিষ্কাশনী ব্যবস্থাটা একটা পূর্ণাঙ্গ রূপে গড়ে ওঠেনি। ফলে এই সমস্যা কাটানোর জন্য এই প্রথম জেলা হাসপাতালে একটা মাস্টার প্ল্যান তৈরি করে জল নিষ্কাশনী ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয়ে গেল। তার জন্য আমি বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। যে খবরের দিকে নজর রাখবো এবার আমার বাংলায়। জীবিতকে মৃত দেখিয়ে জমির মালিকানা বদল। একবার নয়, 2 বার। চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ার চাপড়ায়। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। নদিয়ার চাপড়ার মহেশনগর। এখানকার বাসিন্দা আবু বক্কর শেখ পাট্টা হিসেবে পাওয়া 1.5 কাঠা জমির উপর তৈরি করেন বাড়ি। সম্প্রতি জানতে পারেন জমিটি তার নামে নেই, অন্যের নামে হয়ে গিয়েছে। অভিযোগ, আবু বক্করকে মৃত দেখিয়ে জমির মালিকানা নিজেদের নামে করে ফেলেছেন তারই 2 ভাই। যে জমিতে বাস করি, এই 2 শতক সম্পত্তি আমি চেক করে দেখছি যে আমার স্ত্রী, আমার বৌমা আর 2 ভাইয়ের বউ তাদের নামে হয়ে গিয়েছে। আমি বেঁচে আছি, আমার মৃত্যুর সাথে ওয়ারিশ সার্টিফিকেট দিয়েছে। সে 2 চলে দিয়ে আমার 2 ভাইয়ের বউ, মানে আমার 2 ভাই সার্টিফিকেট বের করিয়ে সেই সোর্সে
ওই জমি অবাধ হয়, ভাইয়ের বউরা আমাকে মেয়ের সাথে রেজিস্ট্রেট করেছে। জমির মালিকানা বদল, অভিযোগ স্বীকার করে নিয়েছেন আবু বক্করের ভাইপো। তার দাবি 3 ভাইয়ের মধ্যে জমি ভাগ হওয়ার কথা, কিন্তু 2007 সালে 2 ভাইকে মৃত দেখিয়ে জমি নিজের নামে করে নিয়েছিলেন আবু বক্কর। এবার তাকেই মৃত দেখিয়ে জমির মালিকানা বদল। 2022 সালে ঘর করতে গিয়ে দেখে ওই জমিটা থাকার কথা 3 ভাইয়ের নামে, কিন্তু জমিতে কি জমি নেই। কিন্তু আমরা ওখানে জমি দিয়েছি আমার ছোট দাদুকে, সেখানে গিয়ে জমি বলছে জমি যদি না দিস আমরা তোদের জমি দেবো না। এছাড়া আমাদের কোনো রাস্তা ছিল না, বাধ্য হয়ে আমরা এই রাস্তায় আমরা রেকর্ডটা ওনাকে মৃত বলে রেকর্ডটা কাটতে আমরা বাধ্য হয়েছি। অনেকের প্রশ্ন, একটা জমির মালিকানা কি এভাবে বদল করা যায়, সেটাও আবার একবার নয় 2 বার? তাহলে ভূমি দপ্তরের নজরদারি কোথায়? তথ্যটা এসেছে, আমরা এখানে একটা স্পেশাল আমাদের টিম বানিয়ে ইনভেস্টিগেশনটা শুরু করেছি। আমরা ভালো করে তদন্ত করার পরে যেগুলো দোষী পাওয়া যাবে আমরা নির্দিষ্ট অ্যাকশন নেব, প্লাস এদের খাতিয়ানটা যেটা কাটা হয়েছে ওটা আবার রিস্টোর করা হবে। চাপড়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। বেআইনিভাবে বিক্রি করে দেওয়া হয়েছে স্কুলের জমি। পটাশপুরে চাঞ্চল্যকর অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, তিনি মানতে নারাজ। উল্টে অভিযোগের আঙুল তুলেছেন স্কুল পরিচালন সমিতির দিকে। এটা স্কুলের জমি, সব মিলিয়ে প্রায় 1 বিঘা। এই জমিটাই বিক্রি হয়ে গিয়েছে। অভিযোগের আঙুল প্রধান শিক্ষক নিশিকান্ত ধারার দিকে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ধকড়া বাঁকা দেশপ্রাণ শিক্ষানিকেতন। 1971 থেকে পথ চলা শুরু। আগে ধকড়া বাঁকা এলাকায় ছিল স্কুল। 2012 সালে ভগবানপুরে তৈরি হয় নতুন স্কুল বিল্ডিং। তখন থেকে সেখানেই চলে পড়াশোনা। 2022 সালে স্কুল পরিচালন সমিতি জানতে পারে ধকড়া বাঁকা স্কুলের প্রায় 1 বিঘা জমি বিক্রি হয়ে গিয়েছে। অভিযোগ, এই কাজ করেছেন প্রধান শিক্ষক। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্কুল শিক্ষা দপ্তরে চিঠিও দেয় স্কুল পরিচালন সমিতি। এবার চিঠি দিয়েছে নবান্নে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সীমাহীন দুর্নীতি, বিদ্যালয়ের সম্পত্তি অবৈধভাবে বিক্রি, অর্থ আত্মসাৎ সংক্রান্ত এবং তদন্তের অনিয়ম পরিচালন সমিতিকে স্তব্ধ দেখানোর গোপন প্রতিকার। তার বিরুদ্ধে আমরা বিভিন্ন জায়গাতে অভিযোগ জানিয়েছি। উনি গোপন চক্রান্ত করে তার দুর্নীতিকে বাড়িয়ে তুলেছেন। আমরা বিভিন্ন শিক্ষা দপ্তরে অভিযোগ জানিয়েছি। নিরপেক্ষ এবং উচ্চতরীয় তদন্ত অবিলম্বে গঠন করে তার শাস্তির দাবি জানাচ্ছি। স্কুলের জমি বিক্রির অভিযোগ মানতে নারাজ প্রধান শিক্ষক। তিনি পাল্টা অভিযোগ তুলেছেন স্কুল পরিচালন সমিতির বিরুদ্ধে। অভিযোগটা করেছেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তদন্তের দিনও উনি উপস্থিত থাকেন এবং তদন্তে সম্পূর্ণ অসহযোগিতা করেছেন। আমি জায়গা বিক্রি করার কি জায়গা, স্কুলের জায়গা কোনো প্রধান শিক্ষক কি বিক্রি করতে পারেন? তার পরিচালন সমিতি আলোচনা সাপেক্ষে যদি তার প্রয়োজন থাকে নিশ্চয়ই বিক্রি করবেন। জায়গা বিগত অনেকদিন আগে বিক্রি হয়েছে। উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সমস্ত শিক্ষককে হ্যারাস করার চেষ্টা করছেন। পটাশপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।